আপনাদের সকলকে স্বাগত জানাই। চলুন আজকে কোন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব দেখে নেওয়া যাক। এখানে একটা বোল নিয়ে নিয়েছি, বোলের মধ্যে 1 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা, লবণ দিয়ে দিলাম আর তেল দিয়ে দিচ্ছি। ভালো করে এটাকে মিশিয়ে ভালো করে তেল মিশিয়ে ভালো করে ময়দাটাকে আমি মিশিয়ে নেব। মেশানোর পর অল্প অল্প জল দেব, দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। সফট ডো তৈরি হয়ে গেছে, এটাকে আমি রেস্টে রাখছি। এবার একটা কড়াই নিয়ে আমি এখানে তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে আমি 3 টেবিল স্পুন পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এটাকে ভালোভাবে ভাজতে হবে। রসুন বাটা দিয়ে দিচ্ছি আর দিচ্ছি আদা বাটা। এগুলো ভালোভাবে তিনটে একসঙ্গে মিশিয়ে ভালোভাবে এটাকে ভেজে নিতে হবে। এইভাবে নাড়তে নাড়তে ভাজা হয়ে যাবে। আর এখানে আমি হলুদ দিয়ে দিলাম সামান্য আর দিচ্ছি লবণ, দিয়ে আবারও আমি ভেজে নিচ্ছি। এখানে দিচ্ছি আমি লাল লঙ্কার গুঁড়ো, এখানে কাঁচা লঙ্কা কুচিও দেবো, তো লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি। যদি তোমাদের ঝালটা কম লাগে তাহলে কম দিও। এখানে 1 কাপ আমি ব্রেড কাপ দিয়ে দিচ্ছি। ব্রেড কাপ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আর এরকম দলা দলা হয়ে যাবে প্রথমে, যেহেতু তেল আছে, তারপরে আবার ঝুরঝুরে হয়ে যাবে। একদম ভাজতে ভাজতে, এটা কিন্তু ফ্লেম অনই আছে, অন অবস্থায় আমি এটাকে ভাজছি। এবার ঝুরঝুরে হয়ে গেছে, এটাকে আমি সরিয়ে রাখবো। সরিয়ে রেখে আমি যে ময়দাটা ডোটা তৈরি করেছিলাম সেটা সেট হয়ে গেছে। এবার আমি ওটাকে মাখবো। এখানে ডিম ফেটিয়ে নিচ্ছি, কাঁচা লঙ্কা দিলাম, লবণ দিলাম আর পেঁয়াজ কুচো দিচ্ছি। দিয়ে এখানে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম ব্রেড ক্রাম্ব দিয়ে আর এগ দিয়ে, সেটা আমি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার ময়দা 2টো গোলা করে নিয়েছি। এবার একটা গোলা আমি এরকম পাতলা করে বেলে নিতে হবে, একদম পাতলা করে বেলতে হবে। বেলে চারপাশ আমি কেটে নিয়েছি। নিয়ে দুপাশ প্রথমে মুড়িয়ে নেব। এইভাবে অল্প অল্প করে মুড়িয়ে নিয়ে যে গোলাটা করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। সেটা বেশ অনেকটা করেই আমি দিয়েছি। এখানে 2টো ডিম ফেটিয়েছিলাম। তারপরে আবার এই যে দুপাশ আছে, আমি একটু জল লাগিয়ে নেব, যাতে জল লাগিয়ে নিলে ভালোভাবে সিল হয়, তেলে গিয়ে যেন ডিমটা ছেড়ে না যায়। এইভাবে আটকে দেব। এবার দুপাশে এইভাবে করে নেব, একইভাবে দুপাশ করে নেব এবং দুপাশে আমি এরকম জল দিয়ে পুরো সিল করে নিচ্ছি। একটা একটা প্যানের মধ্যে বেশ বড় প্যান নিতে হবে, যাতে পুরোটা ধরে যায়। দিয়ে তেলটা গরম করেছি আর এটা আমি মিডিয়াম ফ্লেমে করছি। দিয়ে এটা দিয়ে দিলাম মোগলাই পরোটা। আজ আমি তৈরি করছি মোগলাই পরোটা, তোমাদের এখনো বলা হয়নি, এটা মোগলাই পরোটা তৈরি করছি। মোগলাই পরোটাটা একদমই মিডিয়াম ফ্লেমে ভাজবো, যাতে ভেতরটা ভালোভাবে ভাজা হয়ে যায়। যদি আমি হাই ফ্লেমে ভাজি তাহলে ওপরটা ভাজা হবে, ভেতরে যে ডিমটা আছে ভালোভাবে ভাজা হবে না। আমার রেডি হয়ে গেল মোগলাই পরোটা, কলকাতার ফেমাস মোগলাই পরোটা। আমি এখানে আলুর দম দিয়ে সার্ভ করেছি, কারণ রেস্টুরেন্টে এইরকমভাবেই সার্ভ করে। এবার ভেতরটা দেখো কতটা সুন্দর হয়েছে, কতটা সুন্দর ভাজা হয়েছে, একটুও কিন্তু কাঁচা নেই। এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আমরা বাঙালিরা সকলেই ভালোবাসি এই মোগলাই পরোটা খেতে। আজকে এই অবধি, অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আমার আরও একটা হয়েছে, একটা বড় হয়েছে, একটা ছোট হয়েছে। আজকে এই অবধি, ধন্যবাদ।